সারেঙ্গা ব্লকের জগদানন্দ সন্ন্যাস আশ্রম। এখানে মা দুর্গা দশভুজা নন, তিনি সহস্রভুজা। সারেঙ্গা ব্লকের খামানি গ্রামের জগদানন্দ সন্ন্যাস আশ্রমে বিগত ৩৫ বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। আশ্রমের স্বামীজি মহেশ্বরানন্দ গিরি মহারাজ নিজের হাতে মূর্তি তৈরি করে পুজো করেন। এই আশ্রমেই এবার দেবী দুর্গা দশভুজা নন, তিনি সহস্রভুজা। প্রায় ৬ মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে মূর্তি গড়ার কাজ। ভাবনাটা তো আমার নিজস্ব ভাবনা নয়, এ শাস্ত্রীয় ভাবনা। শাস্ত্রে বচন দেওয়াই আছে, চণ্ডীতেও উল্লেখ আছে এবং পুরাণেও উল্লেখ আছে। এর আদি পর্বে যদি এই সহস্রভুজা যদি বলতে হয়, প্রথমে যখন ওষুধের মূলত কারণ হচ্ছে ওষুধ দমনের জন্য, দুষ্টের দমন, শিষ্টের পালন, ধর্ম সংস্থাপন, এই তিনটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। সুতরাং সেই জগজ্জননী মায়ের এই যে আবির্ভাব আজ বহুরূপে নানা অলঙ্কারে ভূষিত হয়ে জনসমক্ষে এসে উদ্ভাসিত হয়ে সবাইকে আনন্দ দান করেন, এর মূল কারণে হলো প্রথমে বড় বড় মুনি ঋষিগণ পূর্বে যখন অসুররাজ মহিষাসুর তার প্রবল পরাক্রমী হয়ে সমস্ত দেবতাদের পর্যন্ত খণ্ডমণ্ড করেছে, তাদেরকে খুব লাঞ্ছিত করেছে। এই সময় তখন সমস্ত দেবতাগণ একত্রিত হয়ে তারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রমুখ যত দেবগণ ছিলেন সকলেই একত্রিত হয়ে ধ্যান করেছিলেন যে এই অসুর রাজকে কীভাবে দমন করা যাবে। একটাই পথ ছিল, একমাত্র নারী মূর্তিতেই তাকে দমন করা যাবে। এ বর অসুররাজ আগেই নিয়েছে। এটা জেনে সমস্ত দেবগণ একজোট হয়ে করজোড়ে এক ওপরে মহাকাশের দিকে সবাই চিন্তা ভাবনা করে সেখানে ধ্যানস্থ হয়ে তার আবির্ভাবের জন্য তারা প্রার্থনা জানালেন। এই করতে করতে হঠাৎ আকাশমণ্ডলে দেখা গেল একটা জ্যোতির্মণ্ডল, বিশাল জ্যোতি, যে জ্যোতিকে এমনিতে দেখা যাবে না, চোখ ঝলসে যাবে, দেখতে পারবে না। কিন্তু সেই জ্যোতির্মণ্ডলে বড় বড় মহান মুনি ঋষিগণ, প্রমুখ দেবতাগণ সকলে মিলে তার ভিতর দিয়ে যখন বললেন কে এসেছেন আপনি আমাদের কাছে, সশরীরে আমাদের কাছে উদ্ভাসিত হন, আমরা আপনার এই জ্যোতির্ময় মূর্তি নাই, বিমূর্ত অবস্থায়, এত জ্যোতি, এটা কিছু বুঝতে পারছি না, আমাদের কাছে মাতৃভাবে আমাদের কাছে উপস্থিত হন। এই কথা বলতে সেই জ্যোতির্মণ্ডল থেকে জগজ্জননী মা দুর্গার আবির্ভাব হলো। তিনি সেইভাবে সৌম্য শান্ত মূর্তি নিয়ে এসেছিলেন এবং জিজ্ঞাসা করলেন কেন আমাকে আবাহন করা হয়েছে। তখন বললেন আমরা এরকমভাবে বিধ্বস্ত হয়েছি, আমাদের আর এই দেবরাজ্যে আমাদের বসবাস করবার আমাদের আর অধিকার নাই, তো অসুররাজ আমাদেরকে দেশ ছাড়া করে দিচ্ছে। তখন বলছেন ঠিক আছে, কী করতে হবে না, ওকে দমন করতে হবে। উনি অঙ্গীকার করলেন, ঠিক আছে তথাস্তু, তোমাদের ওই অসুররাজকে আমি দমন করব। এই বলে তখন যে তিনি ছিলেন, তখন তিনি রূপ প্রথমে দেখিয়েছেন ওইখানে, হাজার হাজার সহস্র লক্ষ লক্ষ অনন্ত রূপ তিনি দর্শন করিয়েছেন, অনন্ত রূপ দর্শন করিয়েছেন। এবং এই মহাবীরকে বিশেষত তাকে দমন করবার জন্যে তিনি ওই সহস্রভুজা হয়ে বললেন আমি ওকে দমন করি। এই যে রূপটা, এটা শাস্ত্রীয় বর্ণিত আছে। আর এমনি কি বলবো, এমনি বলতে আমার ইচ্ছা জাগে না। কিছু কিছু অভ্যন্তরীণ আছে তথ্য কথা, সেগুলো জনসমক্ষে এগুলো বলতে মন যায় না। তবে যাই হোক, মায়ের ইচ্ছাতেই হয়েছে, উনি করতে বলেছেন এইটুকু জানুন যে তার নির্দেশেই আমি করেছি, নিছক নিজে কল্পনা প্রসূত নয় বা নিজের ইচ্ছায় যে করেছি তা করে। এটা ৩-৪ মাস হয়ে গেল, কখন জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করেছি, জ্যৈষ্ঠ মাস থেকে একবারে কন্টিনিউয়াস চলছে। তা প্রত্যেক দিনে ২০ জন ২৫ জন করে সব কাজ করছে। কোন মতে মত বলবো, দেখো এই আমাদের আশ্রমিক মতে করি আমাদের আশ্রমিক। পুজো উপলক্ষে কেবল অন্য কোনো কিছু হয় না, পুজো উপলক্ষে কেবলমাত্র ওইখানে নামযজ্ঞ চলতে থাকে।
ঈশ্বরের নাম চলতে থাকে, সেই নামের মাঝখান দিয়ে ওনার শুভাগমন হয় এবং নামেই বিসর্জন হয়। মানে ওনার বিসর্জনান্তে নামও সমাপ্ত হয় আর উৎসবও শেষ হয়। মাঝখানে অনেক কিছুই জিনিস হয়, অনেক কিছু বলতে যে মায়ের যে সমস্ত মানে কুমারী পূজার যে বিধান আছে, কুমারী পূজা হয়, নবমীর দিনে কুমারী পূজা হয়, হোমযজ্ঞ হয়, তারপরে বলিদান প্রথা আছে, এই যেমন কুমড়ো আখ, এই বলিদান, এগুলো বলিদান না। হ্যাঁ, না ওসব এখানে চলে না। এবার এই পুজোর মূল আকর্ষণ হলো সহস্রভুজা দেবী দুর্গা। সম্ভবত এই প্রথম কোথাও সহস্র হাতে দেবী মূর্তি গড়ে তার পুজো করা হবে। এই পুজো উপলক্ষে তাই স্থানীয় বাসিন্দাদের মনে আলাদা উত্তেজনা রয়েছে। বাঁকুড়া থেকে বনমালী সন্নিগ্রাহের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।